প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু আছেন, আমাদের অনুশীলনী বীজগণিত ৩.৪ এর অঙ্ক নম্বর ৩৪, যে অঙ্কটা আমরা প্রায় করতে হিমশিম খেয়ে যাই। বিভিন্ন গাইড পুস্তকে অনেকভাবে করা আছে, তা অনেকের কাছে এটা ক্রিটিক্যাল মনে হয়। তা আমি এটা মোটামুটি সোজা সহজ টেকনিক অবলম্বন করে সোজাভাবে অঙ্কটা দিয়েছি আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুর দিকে আছে অঙ্কটা x² মাইনাস এক্স a প্লাস 1 ইন্টু a প্লাস 2, এটা আমাদের মূল অঙ্ক। তো এখানে আমাদের x² মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস এক্স a প্লাস 1, এদিকে উপরে আমাদের a প্লাস 2 আছে, আমরা a প্লাস 1 আছে এর সমান করে নেব। তাই এই 2কে ভাঙালে কি ভাঙা যায়? a প্লাস 1 প্লাস 1, তাহলে অনান যোগ করে 2 পাওয়া যায়, সুতরাং এটা ভাঙানো যায়, এভাবে ভাঙানো যায়। তা আমরা অঙ্কটা করার তাগিদে a প্লাস 1 ইকুয়াল m ধরে পাই। আমরা a প্লাস 1 ইকুয়াল m বা বি সি ডি যাই ধরি না কেন অঙ্কটা করা যাবে। তা আমরা এই অঙ্কে a প্লাস 1 ইকুয়াল m ধরছি। তাহলে আমাদের x² মাইনাস এক্স মাইনাস, যেখানে a প্লাস 1 আছে সে জায়গায় আমরা m বসাইছি। আবার এখানে a প্লাস 1 আছে, m বসাইছি, প্লাস 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 a1 নেক্সট কি আছে? x² মাইনাস এক্স m দিয়ে mকে মনে রাখতে হবে, আমাদের ব্র্যাকেটটা মূলত গুণ আকার আছে, ইন্টু আকার আছে। m দিয়ে mকে গুণ করলে m² হয়, আবার এই m দিয়ে অনেকে গুণ করলে m পাওয়া যায়। কিন্তু এই মাইনাস প্লাসে মাইনাস, এখানে একটা কথা না বলে নয়, আমাদের সর্বদা মনে রাখতে হবে যদি একান্ত ব্র্যাকেটের বাহিরে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলো পরিবর্তন হয়। যেমন যদি ব্র্যাকেটের ভেতরে প্লাস মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। ব্র্যাকেটের ভেতরে প্লাস আছে, আগে আছে মাইনাস, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস চিহ্ন। এরপরে আমরা x² লিখছি এই মাইনাস m², যেটা সূত্র এটা পরিণত হয় আমরা সাজিয়ে নিয়েছি মাইনাস এক্স মাইনাস m। যদি দুইটা স্কয়ার থাকে, যদি মাঝকে মাইনাস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে এটা আমাদের a² মানে b² সূত্র পড়তেছে। সুতরাং x প্লাস m ইন্টু এক্স মাইনাস m, এদিকে কিছু কমন যায়, মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস m পাওয়া যায়। এখানে মাইনাস 1 কমন নিচ্ছি, এই এক্স লিখছি, এই মাইনাস প্লাস হয়, প্লাস m, এক্স প্লাস m, উভয়ের মধ্যে আমাদের এক্স প্লাস m মিলে রয়েছে, এক্স প্লাস m কমন নিচ্ছি, বাকি থাকলো এক্স মাইনাস m মাইনাস 1। মাইনাস 1 লিখছি আমরা। এখন এক্স প্লাস, যেখানে m আছে সেখানে a প্লাস 1, কারণ আমরা পূর্বে ধরেছি a প্লাস 1 ইকুয়াল m ধরেছি, সুতরাং m এর জায়গায় a প্লাস 1 বসাই দেব। আবার এক্স মাইনাস m এর জায়গায় a প্লাস 1 মাইনাস 1, নিচে এক্স প্লাস a প্লাস 1 এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস a মাইনাস 1 এদিকে যেমনটা আছে উপরে তেমনটা বসাইলাম, এক্স মাইনাস a মাইনাস 1 যোগ করলে মাইনাস 2 হয়। তো এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক, অনেক সময় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই নিয়মটা ফলো করলে আমরা খুব সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই যারা
আমার এই ভিডিওটা দেখে দেখবেন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন, এটা আমি আশাবাদী। ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।